খাওয়ার জন্য ওখানে সে একজন করেন। আমি আবেদন করলাম আপনাদের কাছে, আপনারা তাকে ধরে নিয়ে করেন সে মদ খায় কিনা, তার মাদক আছে কিনা আমি প্রমাণ করে দেবো। সে মাদকাসক্ত, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে মাদকাসক্ত, সে মাদকের আক্রমণ সে চলে। সে সানজিদের টেস্ট করে যদি মাদক না পান, আমরা যেই শাস্তি দিবে সেই শাস্তি দিব। সে একজন মদ্যপ, সে সারাক্ষণ সেখানে বসে মদ খায়, সে নিজের জাহাঙ্গীর মন্ডলের 200 টাকা যায় না এখন। জাহাঙ্গীর মন্ডল দূরে, কিন্তু তারা যে সংগঠন যারা ইয়ে করে তারা এটার সাথে জড়িত। আর টিভির একটা ইয়ে দেখেন আমার উপর কিন্তু মাদ্রাসার ভিতরে ঢুকে আক্রমণ করা হয়েছে, এটা কি জানেন আপনারা? আপনার উপরে এই যে আমি দেখাচ্ছি যে অভিযোগ আপনি করেছেন আপনার প্রশ্নে, আমাদের বর্তমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের দল এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য ডাক্তার জামাল সালাউদ্দিন বাবু ভাই এবং আমি সহ সকল নেতৃবৃন্দ কোনো ধরনের সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িত নই। আপনি অভিযোগ করেছেন, সে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা এই ধরনের ঘটনার সাথে জড়িত না, আমার দলের কোনো নেতৃবৃন্দ এই ঘটনার সাথে জড়িত না। যে ঘটনা ওখানে ঘটেছে সেটা সন্ত্রাসীরা নিজেরা ঘটেছে, সন্ত্রাসীরা নিজেরা। এইটা একটা নাটক, ওখানে তারা তাদের বাহিরেও তাদের লোক, ভিতরেও তাদের লোক। আমি তাদের নাম পরিচয় সহকারে বলবো, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব তারা কারা, প্রমাণ সহ। আমরা এটার সাথে জড়িত না। যাদের হাতে অস্ত্র দিয়েছেন তারা সন্ত্রাসী, তারা সেই তাদের লোক, তারা এটা ঘটেছে, তারা নাটক করছে। এটা নাটক, আমরা না, আমরা তো এটার সাথে জড়িত না। আমাকে দেখেছেন, আমার কোনো দলের নেতা কর্মীকে দেখেছেন? সেখানে যদি আমার দলের কোনো নেতা কর্মী থাকে, আমি থাকি, আপনি আমাকে অভিযোগ করেন, আমি সেই দায়ভার আমার। কিন্তু অন্যরা সেটা ঘটায় আমার উপর যদি বলে যে আপনি করছেন, সেটা আমি মেনে নেব না। নেব, আমার বিরুদ্ধে মামলা হয়েছে সত্য, কিন্তু মামলা হওয়া মানে অভিযোগ করা মানে তো অভিযুক্ত না, আমাকে আদালতে প্রমাণ করতে হবে। আমি এই প্রতিষ্ঠান নিয়ে 2-3টা মামলা করেছি, মামলা চলমান আছে, আমার অভিযোগ সত্য, সেটা সেটা হচ্ছে মামলা, আমার হাত ভেঙেছে, সেটা আমার আপনাদের কাছে প্রমাণ আছে, পুলিশ রিপোর্ট দিচ্ছে। অতএব আমি তো প্রমাণ সহকারে কথা বলবো, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো। আসেন আপনারা বলছেন সাংবাদিক, সুশীল সমাজ, সমস্ত সরকারি যারা আছে, আমি আইজিপির কাছে বলতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে ডাকলে, প্রধানমন্ত্রী আমাকে ডাকলে আমি প্রস্তুত আছি। আমার আমি কোনো অন্যায়কে প্রস্তুত দিই না, আমি কোনো সন্ত্রাসকে প্রস্তুত দিই না। আমি আজ রাজনীতিবিদ হিসাবে আমার সবার আসলিয়ার মানুষ জানে যে আমি এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা এবং সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে আমি জড়িত না। আপনি কোনো ধরনের একটি রিপোর্ট দেখাতে পারবেন না যাকে কোনো একজনকে একটা আঙুলের টুকরা দিছে, কোনো ধরনের কোনো কাউকে মানে অবিচার করছে। শিক্ষকের পক্ষ থেকে যদি কোনো বলা হয়, শিক্ষককে বলেন আমি কোথায় তাকে হুমকি দিয়েছি, তাকে যে হুমকি দিয়েছি, এবং আমার কাছে প্রমাণ আছে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেব। থানায় অভিযোগ আমার দেওয়া আছে, সেই সংশ্লিষ্ট যে মাদ্রাসার যে প্রিন্সিপাল বরখাস্তকৃত, সে সন্ত্রাসী লালন করে, সে সন্ত্রাসী পালে, সেখানে টাকা দিয়ে সে রাখে। আমি প্রমাণ দিই, আপনি এখনো দেন ওখানে অস্ত্র আছে, আমি প্রমাণ দিয়ে দিই, আপনি আমার সাথে যাবেন, এখানে আমাকে ঢুকতে দিবেন, আপনাকে ঢুকতে দিবে না। আপনি আসেন, আমি ওখানে অস্ত্র আছে, এখন 5টা পিস্তল আছে, আমি দেখা দিতে পারবো, চলে। কিন্তু আপনারা তো সেখানে যাবেন না। মাদ্রাসার ভিতরে? হ্যাঁ, মাদ্রাসার ভিতরে তারা অস্ত্র নিয়ে ওখানে পাড়া দিচ্ছে, মাদকের আড্ডা দিচ্ছে, সেই সারাদিন বাবা খাচ্ছে। যে সানজিদকে কে চাকরি উপপরিচালক বলা হয় সানজিদকে, সেই সানজিদ তো ওখানে কোনো কর্মকর্তা কোনো কিছু না। তাহলে কেন সেই সানজিদ সেখানে অবস্থান করছে সন্ত্রাসী নিয়ে? আমার প্রশ্ন মাদ্রাসার ভিতরে 5টা অস্ত্র আছে এবং মাদক ওখানে খাচ্ছে। হ্যাঁ, মাদক ওখানে খাচ্ছে। হ্যাঁ, প্রমাণ দিতে পারবেন এখন প্রমাণ দিতে পারবো বলতে আমাদের ওখান থেকে ওখানের শিক্ষক ছাত্ররাই বলছে যে এখানে যারা থাকে তারা ইয়ে করেছে, অস্ত্র তো গিয়ে আমার দিদি ওখানে সার্চ করেছে, তারা অস্ত্র লুকায় ফেলেছে। আর এর আগে যে আপনারা জানেন যে নির্বাচনের আগে একটি অভিযান চলছিল, সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র উদ্ধার করছে, আপনারা জানেন সেটা? সেখান থেকে মাদ্রাসার বিকল্প উদ্ধার করছে। তাহলে কারা সেখানে সেই অস্ত্র রাখছে সেটা আপনি আমাকে বলেন। সেই ভিকটিম সহ কিন্তু উদ্ধার করছে এবং এখনো অস্ত্র আছে। তারা পায় না, তখন তারা সরিয়ে ফেলে। কিন্তু যেটা আপনারা নির্বাচনের আগে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছে কিন্তু অস্ত্র সহ রিকভারি দেওয়া হয়েছে। আপনারা ওই মাদ্রাসা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ টাকা খেয়ে তাদেরকে কোনো অ্যাকশনে যাচ্ছে, পুলিশের সাথে অভিযোগ, আমি পুলিশের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। অভিযোগগুলো পুলিশ আমাদের মামলা নেয় না, কিন্তু ওদের মামলা নেই, সন্ত্রাসীদের সাথে তাদের আঘাত। ওসি সাহেবের সাথে কথা বলছি, আমার দারুল ইসলাম ট্রাস্টের চিফ অ্যাডভাইজার ডক্টর সালাউদ্দিন সাহেব দরখাস্ত দিয়েছে, অভিযোগ করেছে। সেই অভিযোগ আমলে না নিয়ে একটা পরাধীন নাটক করছে, সেই আমলে সেটা আমলে নিচ্ছে। কেন আপনি আমারটা নেন, আমারটা শুনে আমার দেখেন, আপনি ওসি সাহেবকে দেখছেন আমি যে ওখানে মারামারি করছি না, আপনারা কেউ দেখছেন না? কোনো প্রমাণ আছে? আপনি আমাকে যদি প্রমাণ দেখাতে পারেন, আমি যদি আমাকে আসামি দেওয়া হলো, আমার সাধারণ সম্পাদক
গোপন চেয়ারম্যানের আসামি তো হলো আমি তো মানহানি মামলা করবো কেন বলছে নিশ্চয়ই ওসি তাদের তাদের সাথে যোগসাজশ আছে ওসিকে আপনারা প্রশ্ন করেন যে সে তো মামলা দিয়েছে সে মামলা নেন নাই ওসি মামলা রিসিভ করে সেটা রেখে দিল তাদের মামলা নিল আপনার ওসি সাহেবের কাছে আমার অভিযোগ দারুল ইসলাম ট্রাস্টের একজন কর্মকর্তা হিসাবে দারুল ইসলাম একটা দিনী প্রতিষ্ঠান এখানে আমাদের সৈয়দ আলী আশরাফ সাহেব একটা দিনী প্রতিষ্ঠান করে গেছেন এই মার্কেট নিয়ে যে সমস্যা এই মার্কেট এখানে উচ্ছেদ করে দেন আমার অভিযোগ যে টাকা পয়সা সেখান থেকে হয় সাবেক এমপি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল সাহেব এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে তার লোকেরা শ্রমিক লীগের সভাপতি এখন সেখানে বিদ্যমান ইমাম হাসান এবং সেটার সাথে পুলিশ জড়িত আমি বলবো আওয়ামী লীগের লোকেরা মমতা মেম্বারের 14 গোষ্ঠী সেখানে এই হামলার সাথে জড়িত আমি স্পষ্টভাবে নাম বললাম আপনার অনুসন্ধান করে দেখ আমি তাদেরকে অভিযোগ করছি হ্যাঁ আমি আমার কাছে যেটা আমি অনুসন্ধান করে পাইছি তারা যা প্রমাণ করে দেখ মমতাজ মেম্বার ভাতিজারা মমতাজ মেম্বারের আত্মীয় স্বজন সমস্ত বরখাস্তকৃত চেয়ারম্যান তাকে বরখাস্ত করা হয়েছে ইয়ে থেকে সরাসরি সেই ঘটনা এবং শ্রমিক লীগের সভাপতি ইমাম হাসান তার ভাই ইমাম হাসান এই ঘটনা ঘটেছে এবং বরখাস্তকৃত প্রিন্সিপাল যে মোমেন হইল সন্ত্রাসী পালে সে এখান থেকে সত্যি চাচ্ছে না তার বাড়িঘর সবকিছু তাকে নোটিশ হয়েছে তারা জিজ্ঞেস করবেন আমার কাছে সব ডকুমেন্টারি আমি দিব আপনাদের যে তাকে বরখাস্ত করা হয়েছে চূড়ান্ত বরখাস্ত কিন্তু সে সেখানে যাচ্ছেন সন্ত্রাসী নিয়ে ইয়ে করছে পুলিশ তাদেরকে কোনো অ্যাকশন যাচ্ছে না। দৈনিক আজকের বাংলা .net